হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। দোলা দুনিয়ার একটা নতুন ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো দেখো, সকাল হয়ে হয়ে অনেকটা এখন বেলা হয়েছে, তাও এখন 9টা সাড়ে 9টা তো বাজে। আর এই দেখো, এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ উঠেছি। তো এখন জল দেখতে চলে আসলাম। ঘরে তো জল আছে, ঘরের জল তো দেখছি সারাদিনই। আর বাইরে কতটা জল সেটাও দেখতে শুরু করলাম, যে দেখি কতটা জল উঠেছে। সারা রাত বৃষ্টি হয়েছে, তো সকাল থেকে আর বৃষ্টিটা নেই। কিন্তু দেখো, এখনও আকাশটা মেঘ মেঘ হয়ে রয়েছে, সেইভাবে পরিষ্কার হয়নি। মনে হচ্ছে আবার ও বেলাতে নামবে, কি রাতে হোক যখন হোক নামবে। তো এই দেখো, ছেলে ফেলে বাচ্চারা ওরা সকালবেলা থেকেই বেরিয়ে পড়েছে মাছ ধরতে। এইদিকে ওইদিকে সব দিকে সব ছেলেরা, বড় ছোট ছেলেরা সব মাছ ধরছে। আর প্রচুর তেলাপিয়া মাছ, শোল মাছের বাচ্চা, ল্যাটা মাছের বাচ্চা। তোমাদের দেখাচ্ছি, দেখবে মনে হবে বৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টি হচ্ছে না। এত মাছ ছোট বড় কিলবিল কিলবিল করছে, মনে হচ্ছে বৃষ্টির ফোঁটা পড়ছে। তো এই দেখো, গাড়িগুলো ঠিকঠাক করে যেতে পারছে না। সকালবেলা উঠেই রান্নাঘরে জলটা কাচিয়ে নিয়েছিলাম, যে রান্নাঘরে কাজ করতে হবে দেখে। আর আমার গলা বসে গেছে, দেখো কথা বলতে পারছি না। জল কাচানো হয়ে গেছে, আবার নতুন করে জল নিচ থেকে উঠে আসছে, অর্ধেকটা হয়ে যাবে আবার রান্নাঘরে। আর এই জলের মধ্যে জুতো পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সারাদিন কাজ করতে হচ্ছে। তো দেখলে তো। এবার দেখো, এই চা বসিয়ে চলে এলাম, এখনও চাও খাইনি। এইটুকুতে রেখেছি, কতটা জল। আমার বারান্দা ডুবে রয়েছে, ঘরও ডুবে রয়েছে, ভেতরের ঘর আর সামনের ঘরগুলো পায়ের পাতার তলা অবধি জল। তো চলো, এই দেখো বাইরে কি অবস্থা, জলে জল। আর ভালো লাগছে না, কি বলবো তোমাদের কাছে। আর মনটা ভালো নেই। আজকে 1 মাসের উপরে হয়ে গেল জল আর বৃষ্টি, জল আর বৃষ্টির সঙ্গেই লড়াই করে চলেছি। আর এই জল পেয়ে দেখো, ছোটো ছোটো এই যে পাতা ফুলালা টগর ফুলের গাছ, ছোটো ছোটো টগর ফুল ফুটেছে। আর আমার ভুট্টার গাছগুলো সবুজ সতেজ হয়ে ফুল এসছে, কিন্তু একটাও বাজবে না, কেন সব জলের মধ্যেই রয়েছে ভুট্টা গাছগুলো। আর দেখেছো, এই দেখো ঘরের যে কলের যে চাতালটা, সেটাও ভরে গেছে এই কদিন ধরে, সেটাও ভরা। ভাগ্যিস চৌকাটটা ছিল বলে বাইরে থেকে উতরে আসছে না জলটা, কিন্তু তলা দিয়ে চুইয়ে চুইয়ে ঢুকছে, তার জন্যই জল। দেখেছো জল কীভাবে নড়ছে। আর ওই দেখো, জলে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, আসলে বৃষ্টি না, এগুলো মাছ, অনেক মাছ, প্রচুর মাছ, সব পুকুর ভেসে গেছে তো। আর এখন চলে আসলাম, দেখো রুটিও করে নিলাম। তো রুটি করাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আজকে ভিডিওটা বেশি বড় করে দেখাবো না, একটু ছোট ছোট করে তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করব। তো চা রয়েছে, সকালে চা বিস্কুট খাওয়ার পর। আর মেয়ে এখনও আর কি চাও খায়নি, কোনো কিছুই খায়নি। তোমাদের দাদাভাইকে আগেই রুটি করে, কালকে তরকারি ছিল সেটা দিয়ে গেছি, খেয়ে থালাও দিয়ে গেছে। আর এই রুটিগুলো রইলো, মেয়ে আর আমি পরে দেখি যদি মেয়ে খায় তো তাহলে ঘি মাখিয়ে দেবো। আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না আজকে, আর মনে হচ্ছে সেদ্ধ ভাত করে ফেলে রেখে দেবো। তো দেখো, এই যে কচুগুলো পড়ে থেকে থেকে গাঁটি কচুগুলো কবে এনেছে, এই জল জল করে খাওয়াই হচ্ছে না কোনো কিছু ঠিক মতনভাবে, রান্নাবাড়ি করতে পারছি না ঠিক মতন। তো ভাবলাম গাঁঠি কচুগুলোই কেটে নিই, আজকে এই গাঁঠি কচুর তরকারি আর ভাত করব। তো মেয়ে আবার গাঁঠি কচু খায় না, যদি খায় তো ঝোল আলু খাবে, আর নাহলে রুটি তো রইলো, রুটি দিয়ে খেয়ে নেবে। তো বন্ধুরা, বিকালের পর চলে আসলাম, বিকাল তো হয়ে গেছে, আমি আর তোমাদের সাথে আসিনি খাওয়া দাওয়া করে। তো দেখো জল দেখছি, এটা করছি সমানে আমরা দুজন, আমি আমার স্বামী মানে তোমাদের দাদাভাই দুজনে মিলে। ও ও ফেললে কিছুক্ষণ জল, মানে তার 3 ঘন্টা পর আবার আমি ফেলছি, আবার 3-4 ঘন্টা পর তোমাদের দাদাভাই ফেলছে, এইভাবেই চলছে। তো জল ফেলেই যাচ্ছি, জল আর শেষ করতে পারছি না। তাই এবার আমি তোমাদের দাদাভাইকে বললাম, নাও আমি ভরে ভরে দিচ্ছি, তুমি জলগুলো ফেলে দিয়ে আসো বাইরে। তাহলে অনেকটা যেতে হয় বারিন্দা থেকে ঘর থেকে আমার ছোট লম্বা ডাইনিং থেকে সিঁড়িঘর হয়ে বাইরে গিয়ে জল ফেলতে হয়। তো এখন আমি 9টা বাজে, স্নান করে নিয়ে চলে আসলাম। আর দুপুরে যে রুটি খেতে খেতে রেখে দিয়েছিলাম কিছুটা রুটি, আর মেয়েও রুটি আর ঝোল আলু দিয়ে খেয়েছিল, আর কিছু আজকে রান্না করিনি। আর ভাত করেছিলাম অল্প করে, তোমাদের দাদাভাই আর আমি ওই গাঁঠি আলুর ঝোল দিয়ে খেয়েছি আজকে। কি
কি করব বলো, জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছা করছে না। একদিন দুদিন তো না, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, 1 মাসের উপরে হয়ে গেল বৃষ্টি, আর ঘরে তার সাথে জল। শুধু আমাদের বাড়িতেই জল না, আমাদের বাড়ির আশেপাশে সবার বাড়ির উঠানে, এমনকি ঘর, পায়খানা বাথরুম। আমি তো তোমাদের পায়খানা বাথরুমটা দেখালাম না, বাথরুমেও আমাদের অর্ধেকটা জল। তো যাই হোক, এখন আজকে রাত্রে কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো মেয়ে বলল, আসলে আমি তো ওবেলা সেইভাবে কিছুই করিনি, ভেবেছিলাম রাত্রে ডাল ভাত করব আর ডিমের অমলেট। তো আমার বান্ধবী যখন জানতে পারলো ওর নতুন বাড়ি অনেক উঁচু করে বাড়ি করেছে, তো ওর হাজব্যান্ড, ওদের আজকে মাংস চিকেন আর কি হয়েছিল, যখন জানতে পারলো এসে ফোন করে আর কি জেনেছিল যে এরকম অবস্থা। তা আমি বললাম কিছু তখন ও বিকালবেলা কী করলো, ওর হাজব্যান্ড যখন কাজে যাচ্ছিলো, হাজব্যান্ডকে দিয়ে আর কি ও বিকালবেলায় আর কি নাইটের কাজ করে ওর হাজব্যান্ড, ও বাটি করে মাংস আর কি পাঠিয়ে দিল। যা পাঠিয়ে দিলাম আর কি আমাদের 3 জনের হয়ে যায় রাতের দিকে। তাই মেয়ে বললো, মা যখন মাসি যখন মানে আমার বান্ধবীকে মাসি ডাকে, মাসি যখন মাংস পাঠিয়ে দিয়েছে তাহলে তুমি মা আজকে ফ্রাইড রাইস করো বা জিরা রাইস করো। তা আমি বললাম ঠিক আছে দাঁড়া। তো ওর বাবাও বললো যে মেয়ে যখন বলছে তাহলে সেটাই করো। তা আমি যেভাবে জিরা রাইস করে সেইভাবেই করলাম। তার সঙ্গে আমি গাজর, কিশমিশ আর কাজু এগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ঝাল ঝাল করে, ঘি, গরম মশলা, সাদা তেল দিয়ে দেখো রাত্রিবেলা এই যে জিরা রাইসও বলতে পারো, ফ্রাইড রাইসও বলতে পারো, মানে গাজর দিয়ে। জিরা রাইসে তো আর গাজর দেয় না, তা সব মিলিয়ে মিশে একটা হয়েছে, যা হোক। তা এটা বানিয়ে নিলাম। তোরা দেখো, যে বান্ধবী মাংস দিয়েছিল মাংসটাও গরম করে নিলাম। এই যে বান্ধবী মাংস দিয়েছিল, আর আমি এই যে একটু ফ্রাইড রাইস করলাম আজকে। এই যে ফ্রাইড রাইস আর এই মাংস। তো এরকম কজনের বলো এরকম পরম বন্ধু আছে যে বন্ধুর কষ্ট দুঃখ দেখে বন্ধুর বরকে দিয়ে আমাকে বিকালবেলা মাংস পাঠিয়ে দেয়। এই দেখো, এই যে আমাদের 3 জনের ভালো মতন হয়ে যাবে এটা। আর আমি ফ্রাইড রাইস করে নিলাম। তো বন্ধুরা, এখন সব বাসনপত্র যেগুলো বেরিয়েছে সেগুলো এখন মেজে ঘষে পরিষ্কার করে নেবো। সন্ধ্যাবেলা ওই যে চা খেয়েছিলাম, আর ছোলা ছিল, ভাজা ছোলা আর কি, সেদ্ধ করে ভাজা ছোলা ছিল, সেগুলো একটু মুড়ি দিয়ে খেয়েছিলাম সন্ধ্যাবেলা, তো না 9টার পরে। আর এই যে এখন যা আছে এখন, আর ওই যে হাঁড়িতে হচ্ছে ওই যে দুপুরে গাঁটিকুচি তরকারি করেছিলাম, সেই গাঁটিকুচি তরকারিটাও পড়ে রয়েছে। তো ওইটা আর এখন লাগবে না, ওটা ফ্রিজে ঢুকিয়ে দেবো গাঁটিকুচির তরকারিটা। আর এই যে ফ্রাইড রাইস আর এই মাংস দিয়ে এখন খাবো। তো বন্ধু কিছুক্ষণ, বান্ধবী আর কি যে পাঠিয়েছিল কিছুক্ষণ আগে ফোন করেছিল যে খেয়েছি কি না। তার এই দেখো এখন এসে পড়লাম এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিতে। আর এদিকে পাখাটা আমার 1 সপ্তাহ হয়ে গেল, রেগুলেটর আর কি খারাপ হয়ে গেছে। রেগুলেটর খারাপের জন্য আর কি পাখা চালাতে পারছি না, কারণ যেই মিস্ত্রিকে ডাকবো এই জলের মধ্যে কেউ আসতেও চাইবে না, সেই জন্য আর কেনাও হয়নি। এই কারণে আর কি পাখা লাগানো, পাখাটা চলছেও না রেগুলেটরের জন্য। আর এই যে তোমাদের দাদাভাইকে দেখো খেতে দিলাম ফ্রাইড রাইস আর মাংস দিয়ে, হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছে আর এই যে খাবার খাচ্ছে।